হাল্কের ক্যাম্পে হামলা। আজ তোরা কেউ রেহাই পাবি না রে। আরে এ তো দেখি আর্মির সার্কুলার। এটাই একমাত্র সুযোগ আমার স্বপ্নাকে বউ করে পাওয়ার। শোনো স্বপ্না, তোমার বাবা তো সরকারি চাকরি ছাড়া মেয়ে বিয়ে দিবে না। তুমি শুধু আমার জন্য 3টা মাস অপেক্ষা করো। আচ্ছা হালকু সোনা, অনেক কঠোর পরিশ্রম করার পরেই একজন সৈনিক হওয়া যায়। যদি দেশের জন্য নিজের জীবন দিতে সর্বদা প্রস্তুত থাকো, তবেই তুমি আসল দেশপ্রেমিক। শুনো হাল্ক, এই রশি বেয়ে তোমাকে উপরে উঠতে হবে। যদি না পারো তাহলে তুমি ফেল। এখন 5 কিলোমিটার দৌড়। নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করতে না পারলে সরাসরি ফেল। স্বপ্না, চাকুরিটা আমি পেয়ে গেছি। তোমাকে বিয়ে করার জন্য এখন আর ঠেকাবে কে আমাকে? আর মাত্র 2টা দিন পরেই বাড়িতে আসছি স্বপ্না। হাল্ক ভাই, ক্যাম্পে শত্রুপক্ষের হামলা হয়েছে, জলদি চলেন। আমি থাকতে ওই শত্রুপক্ষের লোকেরা আমার দেশের কিছুই করতে পারবে না। হাল্কের ক্যাম্পে হামলা। আজ তোরা কেউ রেহাই পাবি না রে। দীর্ঘ 9 মাস যুদ্ধের পর আমরা বিজয়ী হলাম। এই শাড়িটা আমার স্বপ্নাকে অনেক সুন্দর মানাবে। হ্যাঁ দোকানদার সাহেব, এই শাড়িটাই প্যাক করে দিন। সবগুলোই গয়নাই তো আমার স্বপ্নাকে অনেক দারুণ মানাবে। আপনি এক কাজ করুন, সবগুলো গয়নাই আমার স্বপ্নার জন্য প্যাকে করে দিন। স্বপ্নাকে বিয়ে করার জন্য সব কেনাকাটা করে নিয়ে আসলাম। নিশ্চয়ই এগুলো দেখে স্বপ্না অনেক খুশি হবে। ভাবতেই ভালো লাগতেছে। আরে হাল্ক ভাই, 3 মাসের কথা বলে সেই যে গেলে, 7 মাস পর ফিরলে। আজকে তো তোমার স্বপ্নার বিয়ে। বলিস কি রে? আরে বেঈমান স্বপ্না, তোর জন্য এত কিছু করলাম আর তুই আমাকে ছেড়ে অন্য কাউকে বিয়ে করছিস। তুমি আমাকে ভুল বুঝো না হাল্ক। তোমার আসতে দেরি দেখে বাবা আমাকে জোর করে বিয়ে দিচ্ছিল। তুমি কেঁদো না স্বপ্না, এখন আর কেউ তোমাকে আমার কাছ থেকে আলাদা করতে পারবে না। চলো আমার সঙ্গে। বন্ধুরা, শুধু ভালোবাসলেই হবে না, ভালোবাসার মানুষকে ছিনিয়েও আনতে হয় কখনো কখনো। কে কে ভালোবেসেছো জীবনে? কমেন্ট করো এখনই।